এই পবিত্র জুমার দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান বাইতুল্লাহর অংশ আল্লাহর ঘরে জামাতের সহিত এশারের নামাজ আদায় করার তৌফিক দিলেন। এই জন্য আমরা মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে অন্তরেরও একটা অন্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ বলছে যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের অন্তরের অন্তরস্থল থেকে আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যে অন্তরের অন্তর একটা কথা আছে, এইটা আমরা কিছুটা বাহ্যিক জীবনে উপলব্ধি করতে পারি এইভাবে। আসলে সামাজিক বিভিন্ন কাজে, সংসার থেকে হোক, ছেলে মেয়ের দিক থেকে হোক, পরিবারের দিক থেকে হোক, যে কোনোভাবে যখন একটা সাধারণ মানুষ একটু কষ্ট পায়, তার ভিতরে কিন্তু অন্যরকম একটা চোট লাগে। এর আমি একটু রূপক অর্থে বলি, যেমন ধরেন আমরা যুবক বয়সে যারা প্রেম ভালোবাসা করছি, এটা হলো রূপক অর্থে আর কি। তখন একটা ছেলে একটা মেয়ে দ্বারা যখন প্রতারিত হয়, বা একটা মেয়ে যখন একটা ছেলে দ্বারা প্রতারিত হয়, তার মনের মধ্যে অন্য ধরনের একটা ব্যথা অনুভব করে। এই ব্যথাটা সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়, যদিও সেটা কোরআন হাদিসের দৃষ্টিতে অত্যন্ত জঘন্য কাজ। ওই যে ব্যথাটা, ওই ব্যথাটা কিন্তু ওইটা হলো অন্তরের অন্তর। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা অন্তরের অন্তরস্থল থেকে আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের যে একটা অন্তরের ভিতরে অন্তর আছে, সেই অন্তর থেকে তোমরা আমাকে ডাকো। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা বললাম যে আসলে দেখেন, আল্লাহর প্রতি যখন আমরা আনুগত্য প্রকাশ করব, আল্লাহর প্রতি যখন কৃতজ্ঞতা প্রকাশ করব, এর মধ্যে যেন আমাদের কোনো ধরনের কৃত্রিমতা মানে ভালোবাসা না, এরকমটা যেন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, এই সমাজে অনেক মানুষ আছে যারা আসলে এই এশার নামাজ জামাতে পড়তে আসতে পারেন নাই, ফজরের নামাজ পড়বেন না, তারাও নিয়ত করে ফেলছেন যে ফজর এশা যেহেতু পড়তে পারে নাই। আর হাদিসে আসছে যে মানে মুনাফিকদের জন্য কষ্টের দুইটা টাইম, একটা হলো এশা এবং ফজর। তা আমরা আলহামদুলিল্লাহ সেদিক থেকে আলহামদুলিল্লাহ না, এই জন্য আমরা আবার অন্তরস্থলীকে বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত কথা কয়েকটি বলেই আমাদের প্রিয় হযরতকে কথা বলতে দিব। দেখেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে এমনিতেই ছেড়ে দেন নাই, আমাদেরকে গাইডলাইন হিসাবে আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনটা কি শুধু মুসলমানদের কিতাব না, এটা গোটা মানব জাতির হেদায়েতের কিতাব। আল্লাহ পাক কোরআনে এই কথা বলেছেন যে এটা মানব জাতির হেদায়েতের কিতাব, এটা নট ফর মুসলিম, শুধু মুসলমানদের কিতাব না। সুতরাং এই কোরআনের মধ্যে গোটা মানব জাতির জন্য প্রয়োজন, আল্লাহ পাক এটার মধ্যে দেন নাই এমন কোনো বিষয় নাই। এর মধ্যে ছোট্ট একটা বিষয় আছে, যেমন আমরা পৃথিবীতে দেখেন, পৃথিবীর বিজ্ঞান মহা গবেষণাগার হলো আমেরিকার নাসা। নাসাতে যত ধরনের বৈজ্ঞানিক গবেষণা এই নাসাতে হয় আমেরিকা। ওইখান থেকে আপনারা সকলেই জানেন, আমি জাস্ট এটা আলোচনার প্রাসঙ্গিক কথা হিসেবে বলছি, যে বেশ কিছুদিন আগে ওই নাসা থেকে মঙ্গল গ্রহে তারা একটা পার্সেন্টাইন্স নামক একটা যন্ত্র তারা বানিয়ে ওইটা মঙ্গল গ্রহে পাঠাইছে। ওই পার্সেন্টাইন্স নামক যন্ত্রের ভিতরে সোজার্নার নামক একটা গাড়ি আবার তার এটার ভিতরে দিচ্ছে। ওইটা মঙ্গল গ্রহে গিয়ে অবতরণ করার পরে ওই পার্সেন্টাইন্স নামক যন্ত্রটা ফেটে সোজার্নার নামক গাড়িটা চলতে শুরু করলো আর কি। তো ওই গাড়িটার মধ্যে আবার একটা হাই পাওয়ারের ক্যামেরা ছিল, এটা জাস্ট বোঝার জন্য আর কি। ওই ক্যামেরাটা মঙ্গল গ্রহ থেকে ছবি তুলে নাসায় প্রেরণ করতেছে। তো বিজ্ঞানীরা আবিষ্কার করতে গিয়ে দেখলো যে আসলে ওইখানে কোনো এক সময় বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল আর কি। তো পানি যেখানে থাকে সেখানে কোনো না কোনো প্রাণীর উৎস থাকে, পানি যেখানে থাকে সেখানে কোনো না কোনো প্রাণীর উৎস থাকবে। তো এই জন্যে মানুষ কিন্তু আপনারা জানেন যে বিজ্ঞান বেশ কিছুদিন আগে একটা হইহুল্লোড় পড়ে গেছিল যে মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করা যায় কিনা। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর সমস্ত মাখলুককে আমি খুব সামান্য জ্ঞান দিছি। কি বলছেন? সামান্য জ্ঞান। এই সামান্য জ্ঞান দিয়ে প্রিয় উপস্থিতি আমরা আজকে কতই না কি করতেছি। আমি অত্যন্ত নালায়ক একজন ব্যক্তি, অথচ আমি সমাজে আমার দাপটে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত থাকে, সবসময় একটা ভয়ে থাকে। যার যে অবস্থান, সেই অবস্থা থেকে আমরা একটু বিচার বিশ্লেষণ করি, আমি আমাকে কত বড় মনে করি, কথা ঠিক না? অথচ আল্লাহ কি বলছে যে আমি তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দিচ্ছি। এই সামান্য জ্ঞান দিয়ে মানুষ মঙ্গল গ্রহ পর্যন্ত তার জ্ঞানটাকে পৌঁছে দিচ্ছে। সুতরাং আসলে যে কোরআনের সাথে আমাদের যে ধরনের সম্পর্ক হওয়ার কথা ছিল, আসলে কোরআনকে যেভাবে আমাদের পাওয়ার কথা ছিল, আমরা কি আদৌ পেয়েছি? পাই নাই।
স্বাধীনতা উত্তর 1947 সন থেকে এখন পর্যন্ত প্রিয় উপস্থিতি, যতগুলো মায়ের সন্তান এই বাংলাদেশকে একটা কল্যাণকর রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে, সেটা কি আদৌ প্রতিষ্ঠিত হয়েছে? হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েট, রুয়েট, চুয়েট, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছেলেপেলেরা এই জুলাই আগস্টে তারা জীবন দিয়েছে। কেন? আবার একটা ফ্যাসিস্ট সরকার আসবে এই জন্যে? না। 1947 সন থেকে যে আমরা এই পর্যন্ত আসলে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা আমরা হাসিল করতে পারিনি। আমরা প্রতারিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, নিগৃহীত হয়েছি, বঞ্চিত হয়েছি, হচ্ছি। কারণ কি? এই যে সমাজ ব্যবস্থায় আজকে সৎ এবং যোগ্য লোকগুলো না যাওয়ার কারণে আমরা পদে পদে বঞ্চিত হচ্ছি। প্রিয় উপস্থিতি, আসলে আমরা কথা বললে অনেকেই এই কথাগুলোকে রাজনীতিভাবে নিয়ে যাই। আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেন নাই? তাহলে আপনার আমি কোন গ্রহের লোক যে রাজনীতির কথা বললে বলবেন কোরআনে রাজনীতি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় রাজনীতিবিদ কি পৃথিবীতে আর ছিলেন? আসবেন? তাহলে কোরআন এবং হাদিসের কোথায় আমাদের জন্য রুহিত করা হয়েছে যে শেষ জামানায় রাজনীতি করা লাগবে না? আজকে কথা বললে কেন? যদি আজকে একটা ইমামকে আপনারা কাউন্সিলর বানান, একজন আলেমকে যদি আপনারা মেয়র বানান, একজন পার্লামেন্টে যদি একজন এই সমাজের উৎকৃষ্ট একজন মানুষকে পাঠান, সে তো চুরি করবে না, সে তো পরে হক মারবে না। কারণ সে জানবে যে জোহর আজান হলে আমাকে নামাজ পড়াইতে যেতে হবে, আসরের আজান হলে আমাকে নামাজ পড়াইতে যেতে হবে। আপনারা জানেন, খুব বেশি দিন আগের কথা না, কিন্তু এই মসজিদ ছিল পার্লামেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছিলেন পার্লামেন্ট। মসজিদে নববীতে যারা আপনারা হজে গেছেন, এই মসজিদে নববীতে আপনারা দেখছেন এই মসজিদে বসে সমস্ত বিচার কার্য হইতো। আজকে সুকৌশলে মসজিদ থেকে এগুলো আমরা বাইরে নিয়ে গেছি। কারণ কি? মসজিদে বসে ওই টুপাইস কামানো যাবে না, সুদ ঘুষ নেওয়া যাবে না, হ্যাঁ, উৎকুচ গ্রহণ করা যাবে না। তাহলে এই সমাজ থেকে এগুলো কিন্তু আমরা বিতাড়িত করছি। মানুষ অত্যন্ত চালাক। আপনারা জানেন যে আসলে যুগে যুগে মানুষগুলো আল্লাহর সাথে অলিখিত, অঘোষিত ভাবে আল্লাহর সাথে প্রতারণা করছে। কিন্তু কাল কিয়ামতে কি আমরা এই প্রতারণা করতে পারবো? সেইখানে গিয়ে কিন্তু আমরা মিথ্যা কথা বলবো। আল্লাহ বলবে যে তোমার নামাজ পড়ছিল দুনিয়াতে, বলবে হ্যাঁ পড়ছি। কেমনে পড়ছো? নিয়ত করবে, রুকু করবে, রুকু থেকে আর সোজা হইতে পারবে না। তখন বলবে সোজা হও, বলবে আল্লাহ সোজা দিকে হয় না। বলবো তুমি দুনিয়াতে চালাকি করছো, এই আখেরাতে এসে আমার সাথে চালাকি করো। মানুষ এত চালাক। প্রিয় উপস্থিতি, যাই হোক, আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। আমার মূল বলার বক্তব্য ছিল, প্রিয় উপস্থিতি, আসুন আমরা অন্তর থেকে উপলব্ধি করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে এই সৃষ্টির মধ্যে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন, লক্ষ্য কি এটাই যে 50 বছর, 70 বছর, 100 বছর, 120 বছর বাঁচবো, তারপরে চলে যাব? কি নিয়ে যাব? আমি আমার সন্তানটাকে কোথায় রেখে যাচ্ছি? কেমন একটা সমাজে রেখে যাচ্ছি? আপনারা যারা আজকে আমরা এখানে অনেক মুরব্বীর জনেরা বসে আছি, আজ থেকে 20 বছর কথা চিন্তা করেন, 20 বছর আগের কথা, 40 বছর আগের কথা চিন্তা করেন, 50 বছর আগের কথা চিন্তা করেন। এত জুচ্চুরি, বাটপারি, চিটারি, দখলবাদ, চান্দাবাদ ছিল, দর্শন ছিল। 80 বছরের বৃদ্ধ থেকে 5-6 বছর, 3 বছরের মেয়েরাও এখন রেহাই পাচ্ছেন। এটা কিসের আলামত? এগুলো আমাদের হাতের এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কামাই। প্রিয় উপস্থিতি, সুতরাং আসুন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই। আমরা সমাজের যে স্থানে আছি সেখান থেকে কোরআনকে পরিপূর্ণভাবে, কোরআনকে যেভাবে বুঝা আমাদের প্রয়োজন সেভাবে আমরা বুঝি। আমরা প্রতি জুমার দিন এখানে আলহামদুলিল্লাহ আমরা গুনাহগার, সন্দেহ নেই। আমাদের আমলেরও ঘাটতি আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য। আমরা আজকে যারা শুনলাম, প্রত্যেক জুমা ইনশাল্লাহ আমাদের প্রিয় ভাই যারা আছে, আমাদের সন্তান আছে, আমাদের পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে ইনশাল্লাহ প্রতি জুমার দিন আমরা এখানে আসবো, দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে যেন আমরা আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এগুলো পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে আমাদের মাঝে